তিনের প্রশ্ন শুরু করছি। তিনের প্রথম প্রশ্ন, তিনের এ, এটা একটু আরো টপিকটা চেঞ্জ হয়ে যাচ্ছে আরো। 1 প্লাস লগ, এখানে দিয়েছে নিদান 10, বেসমেন্টে এ আছে, সমান 2, 10-এর নিদান সাপেক্ষে লগ বি হলে এ আর বি, এ কে বি দ্বারা প্রকাশ করো। আগে তো আমি ওই জায়গাটা একটু ক্লিয়ার করে নিই তোমাদের। এ কে বি দ্বারা প্রকাশ করতে বলেছে, কাকে কি দ্বারা প্রকাশ করতে বলেছে, তার আসল কথাই হলো যে এ সমান বার করে দাও, আর কিচ্ছু নয়। এ কে বি দ্বারা প্রকাশ করা মানে এ সমান কত হচ্ছে বার করে দাও, বি যেন ওই দিকে থাকে, বি এর লোকেশনটা এই দিকে, বাস এ সমান বি ওই দিকে থাকবে, এই হলো এ কে বি দ্বারা প্রকাশ, বাস। আর এটার মধ্যে কোনো তোমার বোঝার দরকার নেই। চলে আসি এখানে বোঝার ব্যাপারটা। তো এখানে যদি তোমাকে বুঝতে হয় তো তোমাকে কোন এক দুটো ফর্মুলা তোমাকে জানতে হবে। আগে একটু মনে করে দিই, এই অঙ্কের কোন ফর্মুলাগুলো রিলেটেড বোর্ডে একটু মনে করিয়ে দিই আমি। একটা হচ্ছে যে মনে করো লগ 10 10 সমান কত হবে 1, নিশ্চয়ই জানো। লগ এ এ কত হবে 1, নিদান বেসমেন্ট যদি সমান হয় তাহলে 1 হয়। এই একটা কথা আমি বলছিলাম, এই একটা ফর্মুলা। আর একটা ফর্মুলার কথা তোমাকে মনে করিয়ে দিই, যে মনে করো লগ 10 আছে আর এ আছে, আর প্লাস লগ 10 বি আছে, তাহলে প্লাসের ক্ষেত্রে কি হয়, লগ 10 একটা হয়ে যায়, লগ 10 মনে করে দেখো, লগ 10 একটা হয়ে যাবে, আর যোগ থাকলে গুণ হয়, বিয়োগ থাকলে ভাগ হয়। তাহলে যদি প্লাস থাকে তাহলে হয়ে যাবে এ ইন্টু বি বা এ বি, আর কি এক কথায়। যদি নিদানগুলো সমান হয়, যদি নিদান সমান হয় তাহলে দুটো লগ 10 একটা হয়ে যাবে, আর এই বেসমেন্ট দুটা গুণের যোগের ক্ষেত্রে গুণ হয়ে যাবে, আর বিয়োগের ক্ষেত্রে যদি এটা মাইনাস থাকে তাহলে এটা কি হবে, ভাগ হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো কথাটা। তাহলে যদি নিদান সমান হয় তাহলে এই দুটো একটা হয়ে যাবে, আর এইটা বিয়োগ হলে বেসমেন্ট দুটো ভাগ হয়, আর যোগ থাকলে গুণ হয়। এইটুকুটা তুমি মাথায় রাখো। এবার আমরা এখানে আসছি, এই দুটো তোমার প্রয়োজন আছে এখানে। শুরু করা যাক প্রশ্নটা। 1 প্লাস 10 এ উপরে দিয়ে দিলাম বি। প্রথম কাজ, তুমি এটাকে ওদিকে নিয়ে যাও। সুন্দর অঙ্ক, দেখো তুমি প্র্যাকটিস করতে মন যাবে তোমার বারবার। মাইনাস, প্রথম কাজ আমি একে ট্রান্সফার করেছি, আর কিচ্ছু নয়, একে আমি ট্রান্সফার করলাম এদিকে। এরপর তুমি এক কাজ করো, পাওয়ারটা সামনে চলে আসে জানি আমরা, তেমনি সামনেরটা পাওয়ার চলে যায়। যেমন মনে করো 5-এর স্কোয়ার আছে, তুমি কি করবে, 2টাকে সামনে এনে দিবে, তেমনি সামনেটা তুমি পাওয়ার নিয়ে চলে যেতে পারো। তাহলে সেই কাজটা আমি করছি এখানে। এই যে সামনে আছে এটাকে, এই যে সামনে আছে এটাকে পাওয়ার করে দাও, তাহলে এটা এখান থেকে সরিয়ে তুমি এখানে দিয়ে দাও। তাহলে আমি আরেকবার বলে নিই, 1 জায়গায় রইল, এই পাওয়ারটাকে সামনে মাথায় তুলে দাও, আর এটাকে নিয়ে চলে এসে এদিকে। যদি বললাম মাথায় কেন তুলে দিলাম, তার কারণ হচ্ছে তাহলে এই দুটো তোমার মিলে যাচ্ছে। লক্ষ্য করো, লগ নিদান 10 লগ নিদান 10, যদি 2টা থাকতো তাহলে কিন্তু মিলতো না তোমার, এখানে 2 লগ নিদান 10 হতো, যার জন্য মিলাবার জন্য আমি 2টাকে ঠেলে দিকে উপরে তুলে দিলাম। আশা করি ক্লিয়ার হয়েছে কথাটা। এরপর এই জায়গাটা তুমি লক্ষ্য করো, যেটা বোঝাচ্ছিলাম আমি তোমার, এদিকে 1 আছে, ধরো লক্ষণ থাক, লগ 10 মিলে গেছে, তাহলে তুমি কি করবে, লগ 10 একটা করবে, লগ 10 একটা হলো, আর মাইনাস থাকলে কি হয়, ভাগ হয়, আর প্লাস থাকলে গুণ হয়। তাহলে যেহেতু মাইনাস আছে, এইটা বাই এইটা, বি স্কোয়ার বাই এ। আশা করি অসুবিধা হবে না বুঝতে। তাহলে এইটা একটা হয়ে গেল, আর এইটা বাই এইটা। এরপর তুমি কি করবে, এরপর আমি মনে করাই এই জায়গাটা, এই ফর্মুলাটা লক্ষ্য করো, লগ এই দুটো যদি মিলে যায় তাহলে 1 হয়, উল্টো দিকে
ওয়ানের বদলেও তুমি যে কোনো জিনিস লিখতে পারো এই দুটোকে মিলিয়ে। যেমন আমার এই দুটো মিললে 1 হয়, আমি 1-এর বদলে লগ এ বাই এও লিখতে পারি, লগ 50/50 লিখতে পারি, 1000/1000 লিখতে পারি। তাহলে এখানে 1 না লিখে তার বদলে আমি এক কাজ করছি, দেখো 1 না লিখে তার বদলে আমি লগ নিদান 10 দিয়ে দিচ্ছি, বেসমেন্টও 10 দিচ্ছি, আর ওদিকেটা যেমন আছে ধর লক্ষণ থাক, ওটার কাজ পরে চেক করো না আরেকবার। আমি এটার বদলে এটা লিখতেই পারি, কেন লিখতে পারি সেটা তুমি একটু পরেই বুঝতে পারবে, কেন লিখছি আর কি ওটা বুঝতে পারবে। লিখতে তো পারি কারণ এটা মিলেছে, এর বদলে এটা লিখতে পারি, তাহলে এর বদলে এটা লিখতে পারি। সুবিধাটা কি পেলে তুমি, আমি যেটা মুছে দিচ্ছি, সুবিধাটা তুমি কি পাচ্ছ, একটা ফর্মুলা আমি বলেছিলাম মনে করে দেখো, যে log 10 এ যদি হয়, আমি mn দিয়ে মনে হয় কথাটা বলেছিলাম, আমি mnটাই আবার বলছি, m ইজ ইকুয়াল টু log 10 n যদি থাকে, log নিদান n log নিদান 10-এর n যদি থাকে, এইগুলো যদি মিলে যায় তাহলে তুমি লিখতেই পারো m সমান n। মনে করে দেখো এটা ফর্মুলা আছে এখানে। এইবার তুমি লক্ষ্য করো log 10 মিলে গেছে, তাহলে আমি এইটা সমান এটা লিখতে পারি। যদি তোমার মনে হয় কোনো কারণে যে কেন এত কিছু করছি, তো তুমি প্রশ্নটা দেখো, এ কে বি দ্বারা প্রকাশ করতে বলেছে, তার মানে যে উত্তরটা তোমার আসবে সেটা কেমন আসবে, এ সমান কিছু আর কি বি দ্বারা কিছু আসবে, বি রাশি যুক্ত কিছু একটা আসবে, তার মানে তাতে লগ আছে কি কোথাও নাই। তাহলে তুমি এটাকে এমন কিছু করো যেন লগটাকে উড়িয়ে দিতে পারা যায়। আর লগ উড়িয়ে দেওয়ার উপায় এইটা, যে এই লগ 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 বাদ চলে যাবে, গোটা সংখ্যা পড়ে থাকবে। তাহলে এখানে কি হলো, log 10 বাদ দিয়ে দাও, তোমার হাতে পড়ে রইল 10 সমান b²/a। দেখে নাও log 10 উড়ে গেল, 10 সমান b²/a। এত যেহেতু এ কে প্রকাশ করতে বলেছে তাই শুধু এ কে তুমি এদিকে নিয়ে এসো, বাকি সব ওদিকে। তাহলে এটা কি হবে, এত এ কে উপরে নাও, 10 কে নামিয়ে দাও, এ সমান ইন্টারচেঞ্জ করে দিলাম, এ উপরে চলে গেল, 10 নিচে নেমে গেল, তাহলে এ সমান b²/10, এ উঠে গেল, 10 নেমে গেল, এ সমান b²/10 হয়ে গেল একে বি দ্বারা প্রকাশ। আমি প্রথম থেকে আরেকবার বুঝিয়ে নিই একটু, যদি কারো অসুবিধা হলো তাহলে দেখে নাও, যদি কারো অসুবিধা না হয় তাহলে পেরিয়ে চলে যাও। আমি আসছি একটু বুঝিয়ে নিই আরেকবার। প্রশ্ন ছিল এটা মান, সরি এটা প্রশ্ন যেটা দিচ্ছে তাতে কোথাও লগ নাই, লগ বার করতে তোমাকে বলেনি, তোমাকে এ কে বি দ্বারা প্রকাশ করতে বলেছে, তাহলে লগটাকে আমাকে সরাতে হবে। প্রথম স্টেপ আমি কি করলাম, এটাকে আমি এদিকে ট্রান্সফার করছি, আমার প্রথম স্টেপ। তাহলে আমি এটাকে দিকে নিয়ে চলে গেলাম, ঠিক আছে, প্লাসটা মাইনাস হলো, দেখে নাও প্রত্যেকটা আমি বুঝতে পারছো কিনা। এইবারে এটা log 10 আছে, আর এটা কি ছিল 2 log 10 ছিল, কিন্তু 2 log 10 আর log 10 মিলছে না, তাহলে আমি 2টাকে উপরে তুলে দিলাম, সামনেরটা পাওয়ার হয়ে গেল, পাওয়ারটা সামনে আসে তাই সামনেটা পাওয়ার হয়ে গেল 2 উপরে, তাহলে log 10 মিলে গেল। কেন মিলাচ্ছি, কারণ আমি ফর্মুলা জানি অনেক কিছু। এইবারে 1 জায়গায় রইল, log 10 কে একবার হয়ে গেল, আর মনে করে দেখো এই দুটো একবার হবে, এই দুটো লগের ফর্মুলাই, আর এইটা যদি প্লাস হতো তাহলে গুণ হতো, আর মাইনাস হলে ভাগ হবে, তাহলে মাইনাস হচ্ছে ভাগ হয়ে গেল, ভাগ মানে উপরে নিচে লেখা। এই জন্য বলছি যে লগের ফর্মুলাগুলো আমি তোমাদের বলেছি লগের দেবে প্রথম ভিডিওতে যেগুলো আছে সবগুলো ভালো করে দেখবে মন দিয়ে, এবং একটু প্র্যাকটিস করে নেবে, যাতে প্রত্যেকটা জায়গায় তোমার ফর্মুলাটা মাথায় থাকে, ভাবতে না হয় যে এটা ফর্মুলা কি হবে, তাহলে তুমি অঙ্কে পুট আপ করতে পারবে না। যদি তোমার চোখের সামনে সব ফর্মুলা না ভাসে তাহলে তুমি অঙ্কে পুট আপ করতে পারবে না যে কোন ফর্মুলাটা কোথায় কাজে লাগবে। তোমার মাথায় যদি থাকে ভাসে, তুমি অটোমেটিক্যালি চেহারাটা দেখলে বুঝতে পারবে যে এটা ওই ফর্মুলাটা ওইখানে বসবে, যার জন্য প্র্যাকটিসটা দরকার ফর্মুলা। তো যাই হোক, এইবারে যখন তুমি log 10 পেয়েছো, অথচ তোমার মাথায় আছে কিনা এ কে বি দ্বারা মানে লগ নাই, যেটা উত্তর বার করবে তাতে লগ থাকা চলবে নাই, তাহলে লগটা কাটার উপায় একটাই যে এদিকেও একটা লগ করে দিই। এবার এদিকে তুমি কি করে লগ করবে, 1 আছে তাহলে log 10 করে দিলাম, তার মানে 1ই হয়। তাতে তুমি কি সুবিধা পেয়ে গেলে, log 10 দুদিকে মিলে গেল, যেমন log 10 মিলে গেলে m সমান লিখতে পারো, কি পারো সেটা ফর্মুলা ঠিক করবে, তেমনি log 10 চলে গেল, 10 সমান এটা পড়ে রইল। এতই এর মান বার করতে বলেছে, এ কে তুলে দিলাম, 10 কে নামিয়ে দিলাম, এর মান বেরিয়ে গেল, বাসের উত্তর হয়ে গেল। আশা করি ঠিক আছে অঙ্কটা। চলে আসছে আমরা আরেকটা প্রশ্ন।
বিতে, বিয়ের প্রশ্ন যেখানে মুছে নেবো আমরা। এটা একই রকম কাজ, 3 রেখে দিলাম এদিকে, এটাকে ওদিকে নিয়ে যাচ্ছি, তাহলে ওদিকে আছে 2 লগ, 2টাকে মাথার উপরে চাপিয়ে দিচ্ছি। ঠিক একই রকমভাবে দেখো ওয়াই এর এ হয়ে গেল স্কোয়ার, নিশ্চয়ই ঠিক আছে না, ওয়াই স্কোয়ার, আর একে ওদিকে নিয়ে চলে গেলাম মাইনাস লগ 10x। দেখে নাও আমি একে রেখে দিয়েছি, শুধু স্কোয়ারটাকে উপরে তুলে দিলাম, 2টাকে উপরে তুলে দিলাম, স্কোয়ার হয়ে গেল, একে এদিকে নিয়ে এলাম। একই রকম ভাবে গো, এক জায়গায় সমস্যা পাবে আমি উদ্ধার করবো, তখন 3 রইল। এইবারে লগ 10 বুঝতেই পারছো, লগ 10, আর একটা মাইনাস আছে, নিশ্চয় ওয়াই স্কোয়ার বাই এক্স হবে, লগ 10 হলো, আর ওয়াই স্কোয়ার মাইনাস এক্সটা, মাইনাসটা কি হবে, বাই হবে। আগের অঙ্কটা সেম চলছে। এখান থেকে তোমার হয়তো বোঝা মুশকিল হয়ে যাবে যে এবারে আমি কি করব। এখানে আছে 3 ইজ ইকুয়াল টু লগ নিদান আছে 10, বেসমেন্টে আছে ওয়াই স্কোয়ার বাই এক্স। এইখান থেকে তুমি কি করে এগোবে, তাহলে এখান থেকে এগোবার জন্য আরেকটা ফর্মুলা তুমি খেয়াল করো, এর বেসিসের উপরে আমি বলেছিলাম, সেটা হচ্ছে লগ, মনে করো এখানে এ আছে, এইখানে হয়তো 20 আছে, আর এইখানে হয়তো বি আছে, তাহলে এইটার থেকে একটা আমি লিখতে পারি এর পাওয়ার এটা হয়ে যায়, মনে করে দেখো এর পাওয়ার এইটা ইজ ইকুয়াল টু 20। এই থিওরামে তুমি এটাকে সলভ করতে পারো। আবার বলছি, এর পাওয়ার এটা হয়ে যাবে আর সমান 20, লগটা উড়ে যাবে। এই নিয়মে তুমি এটাকে সলভ করতে পারো। তাহলে এই নিয়মে যদি আমরা এটাকে সলভ করি, তাহলে 3 রইল 3 জায়গায়, সরি আমি এক কাজ করছি, আমার বোঝার সুবিধার জন্য আমি একটু ঘুরিয়ে নিচ্ছি কথাটা, লগ 10 ওয়াই স্কোয়ার বাই এক্স ইজ ইকুয়াল টু 3 আছে মনে করো, এটা তাহলে আমি এখান থেকে এটা বেসমেন্ট, এর পাওয়ার 3, 10 এর পাওয়ার 3 ইজ ইকুয়াল টু এইটা। লক্ষ্য করে দেখে নাও, ঠিক ওই জিনিসটা করেছি, এর পাওয়ার এইটা সমান এটা। এরপর বাকি এটাকে তোমাকে সলভ করে নিতে হবে, এবারে এক্স এর মান বার করতে হবে। আমি এই অংশটা মুছে দিচ্ছি, তাহলে এটাকে যদি আমরা এটা বার করে নিই, তাহলে কি দাঁড়াচ্ছে, আমি ক্রস করে নিচ্ছি, এটা উপরে এটা নিচে, এটা আগের বারও হয়েছে, এত এক্সটাকে উপরে তুলে দিলাম, এবং এদিকে ওয়াই স্কোয়ার বাই 10 কিউবটাকে নিচে নামিয়ে দিলাম। দেখে নাও এক্সটা উপরে উঠে গেল এবং 10 কিউবটা অল্টারনেট নিচে নেমে গেল। তাহলে ফাইনাল উত্তর আমার কত দাঁড়াচ্ছে, ওয়াই স্কোয়ার বাই একের পিঠে কটা শূন্য, 3টা শূন্য, বাস এক্সকে ওয়াই দ্বারা প্রকাশ হয়ে গেল। এইবারে আসা যাক এই ছবিতে, আশা করি ঠিকই ছিল এটা, এটা যেমন নতুন পেলে তেমন এখানে এই বুদ্ধিটা কাজে লেগে গেল। আচ্ছা আসা যাক চিত্রটা, এটা কিসের ছবি, কে কি আবিষ্কার করেছ? এটা হচ্ছে মুরগার ছবি। মুরগার ছবি কি করে এলো, মুরগাটা ছিল এখানে, এইবারে আস্তে আস্তে ও তার এই জায়গায় দাঁড়িয়ে থাকবে না, ও চলে গেল ওইদিকে, তাহলে বাকিটা এইদিকে আছে, আর মুরগার বাকি যে অংশটা, এইদিকে আছে। তো ও তো পেরিয়ে গেছে, ওটা দেখতে পাচ্ছ না তুমি, শুধুমাত্র ওই ল্যাজটুকু দেখা যাচ্ছে, তাই ছবিটা এরকম হয়েছে। এত সহজ ছবি তোমরা কেউ আবিষ্কার করতে পারলে না। যাই হোক, দেখা যাবে, পরের ছবিতে আমরা আসবো অন্যদিন, ঠিক আছে। ছবিটা মুরগার ছিল, আর নিচে লিখে দেবে এটা মুরগা, ব্যাস। চলে আসছে আমরা 4 প্রশ্ন, মান নির্ণয় থেকে শুরু করছি। এখন 4 প্রশ্ন সরল বেস্ট করে অঙ্ক, এগুলো সব সরলের অঙ্ক পড়ছে। লগ যার নিদান 2, তারপর দেখো তৃতীয় বন্ধনী আছে, তারপর দ্বিতীয় বন্ধনী আছে, তারপর প্রথম বন্ধনী আছে, ব্যাস। খুব সহজ অঙ্ক এবং বেশ মজার অঙ্ক এগুলো তোমার প্র্যাকটিস করতেও ভালো লাগবে। আমরা প্রথমে কি করব, যেমন সরল অঙ্কে কি হয়, প্রথম বন্ধনী দিয়ে কাজ শুরু হয়, তারপর দ্বিতীয়, তারপর তৃতীয়, এখানেও তোমার সেই কাজটাই হবে।
এই প্রথম বন্ধনীর কাজ আগে, তারপরে দ্বিতীয়, তারপরে তৃতীয়। এখানে তোমাকে সবার আগে একটা জিনিস তুমি দেখে নাও, এই যে পাওয়ারটা 3 আছে, এই পাওয়ার থাকলে কোথায় হয় তুমি আগে এইটুকু লক্ষ্য করবে, বাকি সব যেমন আছে তেমনি ধরো লক্ষণ। 3টা সামনে চলে আসবে, তারপরে 27-এর পাওয়ারটাকে তুমি ভেঙে দেবে, কত হচ্ছে। যেমন দেখো এটা আমি লিখে চলবো এখন। থ্রিকে সামনে নিয়ে চলে এলাম, আর লগ এখানে কত রইল 27। দেখে নাও 3কে সামনে নিয়ে চলে এলাম, এখানে লগ 27 রইল। এরপর 27কে তুমি ভেঙে দাও, 27টা কত হবে 3-এর কিউব। আমি ভেঙে নিচ্ছি এটাকে, সাতাশ মানে হলো 3-এর কিউব, 3 3 নয়, 3 9 27। ঠিক আছে, এইবারে এই যে পাওয়ারটা হলো একেও তুমি সামনে এনে দাও, তাহলে আমরা ওটাকেও সামনে এনে দিচ্ছি। দেখো 3টাকে আমি সামনে দিয়ে দিলাম, এটা যদি 3টে উপরে চলে আসে 3 3 9 হয়ে যাবে, তাহলে এটা 9 হলো। আর পরে রইলো তোমার 3 3। দেখে নাও অসুবিধা কিছু বুঝতে পারছো এত পর্যন্ত? এরপর এই যে লক্ষ্য করো, লগ মিলে গেছে দুটো নিদানের সঙ্গে, তাহলে আমরা কি করব ওটাকে, এটা তো যেমন আছে লিখে যাব। 3 3 যদি হয়ে যায় তাহলে কত হয়ে যাবে, এটা 1 হয়ে যাবে। কারণ কেন, যেহেতু যদি এই দুটো মিলে যায় তাহলে তো সব মিলিয়ে 1 হয়ে যায়, এটা তো সূত্রই বটে। তাহলে এই জায়গায় 1 হয়ে গেল। এই সিস্টেমটা আমরা শেষ পর্যন্ত নিয়ে যাব। তাহলে এখানে তুমি কি পাচ্ছ, এটা যেমন আছে রয়ে গেল 9 কে, এটা হলো 9, 9কে এবারে তুমি ভাঙো, 3 স্কোয়ার করো, আর স্কোয়ারকে সামনে নিয়ে এসো। তাহলে আমি এখানে করছি লগ নিদান 2 লিখে নিলাম। মাত্র 9কে আমি 3 স্কোয়ার করতেই পারি, 9কে আমি 3 স্কোয়ার করে দিলাম। ঠিক আছে, 9কে 3 স্কোয়ার করে দিলাম। এবারে এই স্কোয়ারকে সামনে এনে দাও। আশা করি সিস্টেমটা বুঝতে পারছো, এইভাবে চলবে। টুটাকে সামনে এনে দাও, আর এখানে পড়ে রইল লগ। ঠিক আছে, পরের লাইনে এটা আবার 1 হয়ে যাবে, টু, আর এটা হয়ে গেল 1। এরপর কি করবে, আরো বাইরে বেরিয়ে এসো, এটা 2 1 কে 2, ব্রেকেট তুলে দাও, ব্রেকেট তুলে দাও, 2 1 কে 2। এবারে দেখো এটাও মিলে গেল, কত হবে এটা 1। এরপর কত হবে চিন্তার বিষয়, 1 হয়ে গেল। আর তো এটার সঙ্গে মিলছে না, কিন্তু একটা ফর্মুলা আছে, যদি বেসমেন্টে 1 হয় তাহলে কত হয় 0 হয়ে যায়। মনে করে দেখো, যদি 1 হয় তাহলে উত্তর হয় 0। যদি এখানে যাই থাকুক না কেন, এখানে যদি 1 থাকে তাহলে উত্তর হয় 0। এটা আগেও হয়েছে, এটা ফর্মুলার মধ্যে পড়ে, নতুন কিছু নয়। তাহলে যখন এটা 1 হয়ে গেল তখন টোটালি উত্তরটা আমাদের হয়ে গেল 0। ব্যাস, এমন কোনো অঙ্কটা ছিল না। তাহলে তোমার একটাই কাজ ছিল,
পাওয়ারগুলোকে সামনে আনো, আবার ভাঙো, পাওয়ারকে আরও সামনে আনো, আরও ভাঙো, আরও পাওয়ারকে সামনে আনো, এইভাবে এইভাবে আমাদের শেষ হয়ে গেল। খুব সুন্দর অঙ্ক ছোট প্রশ্নের মধ্যে। চলে আসছে আমরা পরের প্রশ্ন। চলে আসছে আমরা দুইয়ের প্রশ্ন। দুইয়ের প্রশ্ন ছোট্ট একটু মনে রাখার কথা আছে। এক প্রথমত তুমি লক্ষ্য করো, এটা √27, এটা √1000 আছে, আর এটা 8 আছে, এখানে 1.2 আছে। এখন এই দুটোয় রুট আছে আর এটায় রুট নাই, এই কি দোষ করেছে? তাহলে তুমি এক কাজ করো, একেও রুট করে দাও আগে, প্রথম কাজ। নিয়ম অনেক রকমভাবে তুমি করতে পারো এগুলো, কোনো বাঁধা ধরা কোনো নিয়ম নেই যে তোমাকে নির্দিষ্ট করতে হবে, তবে যেটাই করলে সুবিধা হবে সেটাই যাওয়া দরকার। তাহলে এটা তুমি রুট করে দাও, প্রথম কাজ। তাহলে log √27 থাক। আচ্ছা, এটাকে যদি তুমি রুট করো তো কত হবে? 8কে রুট করা যেতে পারে একটাই উপায়, √64 করে দিতে পারো। তা √64কে ভাঙো, 8 8 64, দুটো বেরোলে একটা হয়। তার মানে 8কে যদি 64 রুট করো তাহলে 64 লিখতে হবে, কারণ √64 মানে 8। আমি ভুলেও লিখিনি, অথচ আমি ঘুরিয়ে দিলাম। তাহলে 8কে এই দুটো যখন রুট আছে, একেও তুমি রুট করে দাও। তাহলে কত লিখবো? 8কে √64, তবে তো তুমি 8 পাচ্ছ, মাইনাস log 1000, আর নিচে এটা দশমিকটা তুলে দিতে পারো, 12/10 আপাতত থাক। এরপর তুমি কি করবে? এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে যে এইগুলোকে একটু সিম্পলিফাই করা যায়। যেমন দেখো, রুট মানে পাওয়ার কত? রুট মানে হচ্ছে পাওয়ার 1/2। আমি বলে নিতাম, মনে করো এ রুট আছে, তার মানে এর পাওয়ার কত? 1/2। এগুলো তোমরা করেছো, তার মানে কত? 1/3। তার মানে কত? 1/5। এইভাবে। তাহলে রুটে যদি কিছু না থাকে তার মানে পাওয়ারটা কত হয়? 1/2। তাহলে আমি রুটটা তুলে দিলাম, মানে রুটটাকে আমি এটাকে ট্রান্সলেট করলাম এখানে আমি পাওয়ারে, তাহলে √2 হয়ে গেল 1/2। রুট মানেই হলো পাওয়ার 1/2, তাই রুটকে আমি 1/2 করলাম, প্লাস 64কেও রুট তুলে দাও, 1/2, আর নিচে যেটা আছে আপাতত থাক 12/10। 27, দেখো রুট তুলে দিলাম, স্টেপ বাই স্টেপ বোঝাচ্ছি, পরে তুমি যত ডাইরেক্ট করতে পারো কোনো অসুবিধা নেই। এই লাইনটা যেমন না লিখলেও চলবে, পরের লাইনটা লিখবে একবারে। তাহলে এটা রয়ে গেল নিচে। এরপর তুমি এগুলোকে পাওয়ার করো, এগুলোকে পাওয়ার করতে পারো, অসুবিধা না। সাতাশ মানে 3 3 9 3 9 27, 64 মানে 4 কিউব 4 4 16 4 64, 1000 মানে 10 কিউব, পাওয়ার 1/2। নিচে যা আছে থাক, ঠিক আছে? তাহলে তুমি আরেকবার দেখে নাও, প্রথম থেকে বলি, এটা রুট ছিল না, তাই এগুলো যখন রুট আছে একেও রুট করে নিলে, আর 8-এর রুট লিখলে 64 লিখতে হবে, তবে এটা পাচ্ছ। এরপরে প্রত্যেকটাকে রুটগুলোকে তুলে দিলাম, রুটগুলোকে তুলে পাওয়ার করে দিলাম 1/2, রুট মানে 1/2, রুট মানে 1/2। এরপরে ভেতরগুলোকে তুমি ভেঙে নিচ্ছ, 27 মানে 3 কিউব, 64 4 কিউব, 1000 10 কিউব, 3টা 0 3টা 0। এরপর কি করবে? এগুলো গুণ করে নিচ্ছি আমি পাওয়ারগুলো, তাহলে আমাকে উপর অংশটা মুছতে হবে, নাহলে লিখতে পারবো না। প্রয়োজনে তোমরা পজ করে নিতে পারো। আমি উপর অংশটা আবার বলছি, মুছে নিচ্ছি, প্রয়োজনে দেখে নাও, পজ করে নেবে প্রয়োজনে।
এটা বাধ্য আমাকে মুছতে, তাহলে আমি এই স্টেপ পর্যন্ত মুছে নিলাম এটা। এরপর পাওয়ারটাকে গুণ করে দাও, 3 একে 3, উপরে উপরে গুণ হয় 3/2, 3/2, 3/2, তাহলে লগ 3 আছে, পাওয়ারটা 3/2 প্লাস লগ এটা 4 আছে বেসমেন্টে, 3 একে 3/2, 3/2 মাইনাস লগ 10 আছে, আর পাওয়ারটা হচ্ছে 3 একে 3/2, আর নিচে লগ 12/10 যেমন আছে আপাতত থাক। দেখে নাও, লগ উপর উপরে পাওয়ার গুণ হয়, পাওয়ার সব কিছু উপরে উপরে গুণ হয়, আর নিচে নিচে হয় 3 একে 3/2, 3 একে 3/2, 3 একে 3/2, ঠিক আছে পুরোটা। এরপরের স্টেপটা আসছি, এটা মুছে নিচ্ছি, আশা করি প্রয়োজন নেই। এরপর এক কাজ করো, লগের ক্ষেত্রে তুমি মনে করে দেখো, যেটা নিয়ম হয় যে লগ মনে করো এ আছে প্লাস লগ বি আছে, লগ বি আছে, তো যোগের ক্ষেত্রে তুমি কেমন লিখতে পারো, লগ এ ইন্টু বি লিখতে পারো যোগে। আর যদি লগ এ ইন্টু লগ বি থাকে এবং সরি মাইনাস লগ সি থাকে, সাপোজ লগ এ প্লাস লগ বি মাইনাস লগ সি থাকে, তাহলে তোমাকে কি করতে হয়, লগ হয়ে যায়, এইগুলো গুণ হয়, আর যেটা মাইনাস থাকে সেটা ভাগ হয়। এই জায়গাটা লক্ষ্য করবে, প্লাস থাকলে গুণ হয়, মাইনাস থাকলে ভাগ হয়, এটা তো পুরনো হয়ে গেল নিশ্চয় তোমাদের কাছেও। তাহলে এ প্লাস বিটা ইন্টু হলো, আর যেটা মাইনাস থাকবে সেটা বাই হয়ে যায়। আমরা এখানে সেটাই পুট আপ করবো। তাহলে লগ 3টা একটা হয়ে গেল, আর এই যে ব্যাপারগুলো এইগুলো আচ্ছা, তার আগে আমি এই 3 গুণিত 4 আর এইটা 10টা কোথায় নামবে, নিচে বাই 10, আর পাওয়ারটা হয়ে যাবে 3/2। দেখেন আমি কি করলাম, ঠিক করে দেখো, এই নিয়ম অনুযায়ী আমি লগ 3টাকে একটা করে নিলাম, ইট ইজ পসিবল, আর যোগে গুণ হয়, বিয়োগে ভাগ হয়। এখানে দেখো তুমি, এই দুটো যোগ তাই গুণ হয়েছে, আর এইটা ভাগ বিয়োগ তাই ভাগ হয়েছে। এবং যেহেতু 3টারই পাওয়ার একই, তাই এটা লিখতে পারলে, না লিখতে পারতে না, 3টারই পাওয়ার একই, তাই সব পাওয়ারগুলো মিলিয়ে বাইরে চলে যায়। আমি তা মনে করিয়ে দিই, যদি এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার বাই সি স্কোয়ার থাকে, তো তুমি এ বি বাই সি তার স্কোয়ার লিখতেই পারো। সেই কাজটা আমি এখানে করব। 4 3 গুণ হলো, 10 ভাগ হলো, মাইনাস আছে বলে, আর পাওয়ারগুলোকে বাইরে বার করে দিলাম। আশা করি বুঝতে পারছো ঠিক। এরপরে একদম আস্তে আস্তে বোঝাচ্ছি ওই জন্য, এবার পাওয়ারটাকে তুমি তো সামনে আনতেই পারো, 3/2কে সামনে এনে দাও। তাহলে এখানে কে পড়ে রইল দেখো, 3/2কে সামনে এনে দিলাম, 15 লগ 3 4 12/10, আর নিচে কত আছে, লগ 12/10। তাহলে 3/2টাকে সামনে এনে দিলাম, আর লগ 12/10, লগ 12/10, তাতে কি হলো, লগ 12/10 লগ 12/10 কেটে গেল। এটা তুমি কেটে দিতে পারো, কলমে কেটে দিও না, রেখে দাও 3/2, বাস এটাই আমার কাছে উত্তর। তুমি চাইলে পূর্ণ করে দাও, এটাই আমাদের কাছে উত্তর। তাহলে শেষ জায়গাটা আরেকবার বলে নি, আগেটা তার আসতে পারবো না, আর আগেটা যদি দরকার থাকে একটু তোমরা
ফরওয়ার্ড করে দেখে নেবে। এখান থেকে একটু বলে নিই, আগেরটা তো মুছা হয়ে গেছে। 3-2 3-2 3-2 সব বাইরে কমন নিয়ে নিয়েছি, যোগগুলো সেগুলোকে গুণ করেছি, ভাগটাকে বিয়োগটাকে ভাগ করেছি, বাস বাকি তো এটা সামনে চলে এসছে। 12/10 12/10 কেটে গেল, 3/2 রয়ে এলো, বাস উত্তর হয়ে গেল। একবার একটু প্র্যাকটিস করে নেবে নিজের থেকে, একবার অঙ্কটা কষে নেবে, তাহলে আমার মনে হয় ক্লিয়ার হয়ে যাবে। চলে আসছে আমার পরের প্রশ্ন। চলে আসছে মানে 3-এর প্রশ্ন। 3-এর প্রশ্ন দেখো এইভাবে দেওয়া আছে, এটা নিদান 3, 4-এর লগারিদম 4, 5-এর লগারিদম 5, 6-এর লগারিদম নিদান 6, 7-এর লগারিদম নিদান 7, 3-এর লগারিদম। তো তুমি দুরকমভাবেই করতে পারো। এক তো তুমি এটাকে এই যে দেখো 3-এর সঙ্গে 3 মিলছে, 4-এর সঙ্গে 4 মিলছে, 5-এর সঙ্গে 5 মিলবে, 6-এর সঙ্গে 6 মিলবে, 7-এর সঙ্গে 7 মিলবে, এইভাবেই করে দিতে পারো। পুরোটা ফর্মুলা ডিপেন্ডেন্ট অঙ্ক এটা। আমি যেটা বলছি সেটা হচ্ছে, মনে করো লগ 5 6 আছে এখানে, তাহলে তুমি এটাকে লিখতে পারো log 6 বাই log 5। এটা আমি ফর্মুলার মধ্যে অন্তর্ভুক্ত করেছি তোমাদের। তাহলে এখানে নিদান 5 আর যদি বেসমেন্টে 6 থাকে, তাহলে log 6 আর বাই এখানে log 5 তুমি লিখতেই পারো। তাহলে সেইভাবে আমরা এটাকে সলভ করছি। তাহলে এই নিয়মে তুমি সবগুলোকে ভাগো। এটা log 4 3 আছে, আমি লিখতে পারি log 4 বাই log 3 ইন্টু, এটা 5 আর 4 আছে দেখতে পাচ্ছ, log 5 বাই log 4 লিখতে পারি ইন্টু log 6 আছে, log 5 আছে ইন্টু log 7 আছে, এখানে log 6 আছে, log 3 আছে এবং log 7 আছে। একে তুমি এবারে দেখো উপর নিচে তুমি কেটে নিতে পারো। log 4 যাবে, log 3 যাবে, log 3 গেল, log 4 log 5 log 6 log 7 সব কেটে গেলে কত থাকে 1। জিরো করে দিও না, পরীক্ষার নম্বরটা বড় গোল্লা আসবে, যার জন্য 1 এতটা পর্যন্ত এগোবে, তার বেশি এগিয়ে যাও না, জিরো হয়ে গেলে সব গোল্লা হয়ে যাবে। বাস কাজ শেষ হয়ে গেল, ছোট্ট প্রশ্ন ছিল এটা। এরপর আমরা চলে আসছি 4-এর প্রশ্নে। 4-এর প্রশ্নে চলে আসছি। চলে আসছে আমরা ডি এর প্রশ্ন। ডি এর প্রশ্ন এখানে দেখো নিদান সবারই 10 আছে, নিদান সবারই 10 আছে। এখানে 354/5 বেসমেন্টে আছে, 81/32 5/3 1/9। আর একটা জায়গা তুমি এটা দেখে নাও, 3 এখানে একটা সামনে দিকে আছে, বাকি কারো সামনে কিছু নাই। যখন কারো সামনে কিছু নাই সহগে, তখন একে কেন রেখেছো? এ তো প্রধানমন্ত্রী নয়, তাহলে একে ঠেলে পার করে দাও দিকে। যখন কারো সামনে কিছু নাই, এর সামনেও থাকবে না, ফার্স্ট রুল, ঠেলে ওদিকে পার করে দাও। তাহলে একে নিয়ে গেলে কোথায় যাবে? মাথার উপরে চেপে যাবে। প্রথম কাজ ওইটুকু করে নাও। দেখো কত সহজ প্রশ্ন এটা, একদম জল পুরো। এটা 5, এটা 10 থাক, 81/32, আর এই তিনটে যদি উপরে তুলে দাও তাহলে কিউব উপরে চলে যাবে। এটা কিন্তু দুজনেই কিউবটা পাবে, একার নয় ওটা, এটা পুরোটার কিউব। ঠিক আছে, দেখে নাও সব ধার লক্ষণ, শুধুমাত্র এই কিউবটা মাথার উপরে চেপে গেলে এটা হয়ে গেল। এরপর যেটা করব আমরা সেটা হচ্ছে আরো সহজ। সেটা এইরকম যে মাঝে প্লাস আছে, প্লাস থাকলে কি হয়? গুণ হয়। আমি আরেকবার মনে করে দিই, মনে করো লগ এ প্লাস লগ বি যদি থাকে, তাহলে গোটা লগ একবার আর এ ইন্টু বি, সেই কাজটা আমি এখানে করব।
নিদানগুলো সব যেহেতু সমান আছে তাই সম্ভব, নিদান আলাদা হয়ে গেলে লিখতে পারো না তুমি। তাহলে যখন সব লগ 10 লগ 10 লগ 10 আছে, তো লগ 10কে আমি নিয়ে নিলাম। আর ভেতরে গুণের যোগ থাকলে কি হয়, গুণ হয়, তাহলে যোগ গুণ করে দাও। বাই 5 ইন্টু 81/32 ইন্টু এটা 5 3টা, 3ও 3টা, দেখে না এটা আছে, এটা হলো, এটা হলো, এটা হলো, গুণ যোগ ছিল তাই গুণ হয়ে গেল। এইবারে লগ 10 আছে যেমন থাক, এদের একটু কাটাকাটি করে নিই, এটাকে একটু ভেঙে নিই। 384/5 ইন্টু 81/32 ইন্টু 5 হয়ে গেল আমাদের হাতে 3টা, 3ও হয়ে গেল 3টা, ইন্টু 1/9 কাটাকাটি করে নিই। 5 5 গেল, 3 3কে 9, 3 9 27, 3 27 81, 3 3কে 9, 3 1কে 3, 3 2 6, 3 8 24। এবার আরো কাটাকাটি করুন এই 2 দ্বারা, আরো 2 দ্বারা যদি কাটো 2 4 দ্বারা, 4 3 12, 4 2 8, 4 8 32, 8 4 32। তাহলে আমাদের ফাইনালি এটা কত দাঁড়ালো, লগ 10 তো আছেই, 4 5 5 5 5 25, 4 4 100, 100 হলো, সব মিলিয়ে তুমি 100 পেলে। এইবারে লগ 10 থাক, আর 100 মানে কি বলে, নিশ্চয়ই 10-এর স্কোয়ার, 10 10 100, আর স্কোয়ার তো কি দোষ করেছে, ওকে তো সামনে এনে দাও, তাহলে ও হয়ে গেল লগ 10, আর 10 স্কোয়ার সামনে চলে এলো, তাহলে এত কত হলো 2 ইন্টু এটা কত হবে 10 10 মানে 1, তার মানে আসলে 2, উত্তর বেরিয়ে গেল 2। কেমন সহজ অঙ্ক, দেখে নাও ঠিক করে। পরের ভিডিওতে আমরা অন্য 5-এর প্রশ্ন শুরু করব। আজকে এতটাই থাক। গুড ডে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে।